নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, গত ক্লাসে সূরা কাউসার পড়েছিলাম। এরপর আমরা সূরা নাসর পড়েছিলাম। আচ্ছা, আমি একটু প্রথমে রিপিট করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না, নিশ্চয় আমি, আ'তাইনাকা, আপনাকে দান করেছি, আল কাউসার, কাউসার। ফাসল্লি, সুতরাং আপনি সলাত আদায় করুন, লিরব্বিকা, আপনার প্রতিপালকের জন্য, ওয়ানহার, এবং কোরবানি করুন। ইন্না শানি আকা হুয়াল আবতার, নিশ্চয় শানি আকা, আপনার শত্রু, হুয়া, সেই, আল আবতার, নির্বংশ বা মাকতুউন নাসল। এই ছিল আমাদের সূরাতুল কাউসার। এরপর আমরা সূরাতুল নাসর দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন জাআ আসবে, নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু, এবং বিজয়। ওয়ারাআইতা, এবং তুমি দেখবে, আন-নাসা, মানুষকে, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজান, দলে দলে। ফাসাব্বিহ, সুতরাং আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি রব্বিকা, আপনার রবের, আপনার প্রতিপালকের প্রশংসার তাসবিহ। ওয়াস্তাগফিরহু, এবং তার নিকটে আপনি ইস্তেগফার পড়ুন, ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু, নিশ্চয় তিনি, কানা, হলেন, তাওয়াবা, বারবার তওবা কবুলকারী। এরপর আমরা ইনশাআল্লাহ আজকের পড়া পড়বো। এরপর আমরা নতুন পড়া দিয়ে যাব। আজকের পড়ার মধ্যে আমরা পড়ব সূরাতুল কাফিরুন এবং সূরা আরাফের আয়াত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনটা আমরা পড়েছি গত ক্লাসে সূরাতুল কাউসার এবং সূরা নাসার। আজকে পড়ব সূরাতুল কাফিরুন এবং সূরা আরাফের 126 নং আয়াত। শব্দ শব্দ আমরা অলরেডি পড়েছি। সূরা কাফিরুন সম্পর্কে একটু জেনে নেই যে সূরা কাফিরুন ঈমান ও কুফরের মধ্যে আপোষ না করার নির্দেশনা। সূরা কাফিরুনের মূল উদ্দেশ্য। সূরা কাফিরুন কোরআন কারীমের 109 নম্বর সূরা। এটি হলো মাক্কি সূরা, যা কুরাইশদের শিরক ও আল্লাহর একত্ববাদ বিরোধিতার জবাবে নাজিল হয়েছিল। এর মূল বিষয়বস্তু হলো ঈমান ও কুফরের মধ্যে আপোষ না করা, শিরক থেকে সম্পূর্ণ সম্পর্ক ছেদ, এবং প্রত্যেককে নিজ নিজ কর্মের প্রতিদান ভোগ করতে হবে, এই সুস্পষ্ট ঘোষণা। এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরদের প্রস্তাব প্রত্যাখ্যান করে এক আল্লাহর ইবাদতের উপর অবিচল থাকার নির্দেশনা দেয় এবং ঈমানকে শিরক থেকে মুক্ত রাখার গুরুত্ব যা তুলে ধরে, যা ঘুমানোর আগে পাঠের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। অর্থাৎ এটা যদি ঘুমের আগে পড়েন তাহলে নিজেকে শিরক থেকে মুক্ত করে ঘুমানো হয়। এটা পড়া মানে আমি শিরক থেকে নিজেকে মুক্ত করে ঘুমাচ্ছি। আচ্ছা, নাজিরের প্রেক্ষাপট যেমনটা আপনি জানেন, মক্কায় মুসলিমরা যখন সংখ্যালঘু ছিল, তখন কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দেয় যে 1 বছর তারা তাদের প্রতিমার পূজা করবে এবং আরেক বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মূর্তি পূজা করবেন, যাতে শান্তি বজায় থাকে, বৈষম্য যাতে কি হয়, বৈষম্য না হয়। এই আপোষের প্রস্তাবের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেন, যা স্পষ্ট করে দেয় যে ইসলাম ও শিরকের মধ্যে কোনো আপোষ হতে পারে না। প্রত্যেক জামানাতেই হক এবং বাতিলের একটা সংঘর্ষ ছিল। যখন হক এসেছে বাতিলের মাঝে, তখন বাতিল চিল্লাপাল্লা করছে যে আমাদের বৈষম্য নষ্ট করে ফেলতেছে, যে আমরা তো শান্তিতে আসছিলাম, সেই ইসলামের কথা বলে এখন তো জনাব সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছে। এটাই হচ্ছে কি, অথচ মানুষ ভুলে যায় যে শৃঙ্খলা ওইটা না যেটা আল্লাহ বিরোধী কাজ হয়, সেটা শৃঙ্খলা না। শৃঙ্খলা সেটাই যেটা আল্লাহর আইন অনুযায়ী চলে, সেটাই হলো শৃঙ্খলা। আল্লাহ বিরোধী যেটা চলে সেটাই হচ্ছে কি, অশৃঙ্খল। ব্যাখ্যা পরে দেখে নেবো ইনশাল্লাহ। আগে সূরাতুল কাফিরুনটা আমরা দেখে নিচ্ছি। আমি প্রথম তেলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই হলো সূরাতুল কাফিরুন।
আমরা দেখে নিচ্ছি সূরাতুল কাফিরুনের মধ্যে আমরা কিছু অলরেডি পড়ে ফিরেছি আগে। সূরা ইখলাসের মধ্যে আমরা কুল পড়েছি। এই যে কুল অর্থ বলুন, কুল আপনি বলুন, আদেশবাচক একটি ক্রিয়া। আর ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া সম্পর্কে একটু আমরা জেনে নিই। ইয়া অর্থ যেমন আমরা বাংলায় ব্যবহার করি ও ভাই বা ও, ইংলিশে করি হ্যালো বা এক্সকিউজ মি। আরবিক এটা বলা হয় ইয়া, বাংলায় বলে হ্যালো, এটা তো ইংলিশে ব্যবহার করে ওই বা ও ভাই। এই যে ও ব্যবহার করি, এটাকে বলা হয় আওয়াজ দেওয়ার একটি শব্দ, আওয়াজ দেওয়ার একটি অক্ষর। এটাকে আরবিতে বলে হরফ নাদা। হরফ মানে অক্ষর, নাদা মানে আওয়াজ। আর আওয়াজ দেওয়ার অক্ষর এটা তিন ধরনের হয়ে থাকে, ইয়া, আইয়ুহা, অথবা দুইটা কম্বাইন একসাথে, ইয়া আইয়ুহা। শুধু ইয়াও আসতে পারে, আইয়ুহাও আসতে পারে, আবার দুইটা একসাথেও আসতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো তিনটার একই অর্থ, ভিন্ন কোনো অর্থ নেই, শুধু প্লেস ভিন্ন আর কি। কিভাবে প্লেস ভিন্ন? ইয়ার পরের শব্দ যদি আল যুক্ত হয়, ইয়ার পরের শব্দ যদি আল যুক্ত হয়, ইয়ার পরের শব্দ যদি আল যুক্ত হয়, সেখানে ইয়ার পরের শব্দ আল যুক্ত হলে তখন আইয়ুহা শব্দ ব্যবহৃত হয়। তখন ইয়া আসতেও পারে, নাও আসতে পারে। ইয়ার পরের শব্দ যদি আল যুক্ত হয়, তখন আইয়ুহা শব্দ আসে। ইয়া সহ আসতে পারে, শুধু আইয়ুহা আসতে পারে। আর ইয়ার পরের শব্দ যদি আল ছাড়া হয়, তখন শুধু ইয়া আসবে। যেমন ইয়া নবী, ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ। তাহলে ইয়ার পরের শব্দ আল যুক্ত হলে মাঝখানে আইয়ুহা আসবে। মূলত আলের সাথে আলযুক্ত শব্দের শুরুতে আইয়ুহা আসে যদি ওটাকে সম্বোধন করা হয়। সেখানে ইয়া আসতেও পারে, না আসতে পারে, এখানে আসছে। কিন্তু ইয়া আইয়ুহা অর্থ হলো হে। আল কাফিরুন, কাফেরেরা। বলেছিলাম যে আরবিতে বহুবচন হয় ওনা বা ইনার মাধ্যমে। এই যে ওনা, কাফের এক বচন, বহুবচন ওনা, কাফিরুনা, কাফেরেরা। তাহলে কুল বলুন, ইয়া আইয়ুহা হে, আল কাফিরুন কাফেরেরা। কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক জায়গায় এই কাফিরদেরকে কাফির বলে সম্বোধন করছেন। অন্য জায়গায় কাফির শব্দ আসছে, কিন্তু ডাইরেক্ট সম্বোধন আসেনি। সম্বোধনের মধ্যে এক জায়গায় আসছে। কারণ আপনারা জানেন, কিছুক্ষণ আগে পরে আসলেন যে নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। সমস্ত নবী রসুলের কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর যে নবী এসেছেন তার শরীয়ত ভিন্ন ছিল, সেই হিসেবে ওই নবীর উপর ঈমান আনা ফরজ ছিল। সেই জন্য ওই নবী ওই সময় বা রসুল ওই সময় তার শব্দের বাক্য ব্যবহার করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বাক্যটা কি কমন ছিল? আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর কমন বাক্য ছিল যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তো সমস্ত নবী রাসূলের একটাই কি উদ্দেশ্য ছিল, সেটা হলো মানুষকে গায়রুল্লাহ থেকে ফিরিয়ে আল্লাহর দিকে নিয়ে আসা। তো নবী আলাইহিস সালামের মিশন হিসেবে কাফের এই শিরক থেকে মুক্ত করা। এখানে নবী আলাইহিস সালামকে শিরকের করার জন্য কি প্রস্তাব দিচ্ছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেছেন। তখন ডাইরেক্ট বলতেছে হে কাফেরেরা, বলুন হে কাফেরেরা। আল্লাহ তাআলা এখানে কাফেরদেরকে কাফের বলে সম্বোধন করেছেন। বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। কাফের শব্দ শুনলে অনেক গালি মনে করে, বিধর্মীরা গালি মনে করে আমাদের কাফের বললো। কাফের শব্দের অর্থ হলো সত্যকে গোপন করা, বাস্তবতাকে গোপন করা। যেমন কৃষককে বলা হয় এক অর্থে কাফের, বা মাল প্যাকিং করে এদেরকে বলা হয় কাফের শাব্দিক অর্থে। কেন? তার মালটাকে প্যাকিং এর ভিতরে গোপন করতেছে। কৃষক কি করে? দানাটাকে, শস্যকে ওই ক্ষেতের মাটির নিচে কি গোপন করতেছে। এর শাব্দিক অর্থে কাফের মানে সত্যকে, বাস্তবতাটাকে গোপন করা। তো কাফেররা যারা, আমরা পরিভাষায় যাদেরকে কাফের বলি, সত্য ইসলাম এসেছে, নবী আলাইহিস সালাম এসেছেন, সত্য জেনে সেটাকে অস্বীকার করতেছে। দ্যাটস ওয়াই দে আর কাফের। তো সত্যকে তারা গোপন করতেছেন। তাহলে কুল বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। লা আ'বুদু, আচ্ছা কাফিরুন বললাম যে বহুবচন ওনা বা ইনা মাধ্যমে হয় কাফিরুনা, কাফিরিনা। এই যে কাফিরুন বহুবচন কাফিরুনা, হে কাফেরেরা। লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু, লা মানে না, নয়, নি, আমরা পড়ে এসেছি এর কমন অর্থ। আ'বুদু
আউদু, আবুদু, দুটোটাই ফার্স্ট পারসন সিঙ্গুলার ভার্ব। এটা আবুদু মানে আমি ইবাদত করি, না আবুদু আমরা ইবাদত করি। এতে ইয়াকা না আবুদু, ইয়াকা না আবুদু, সেখানে আমরা না আবুদু পড়েছি। আর না আবুদু হলো প্লোরাল, সিঙ্গুলার হচ্ছে আবুদু। তা আবুদু তুমি আবাদত করো, আবুদু আমি আবাদত করি। আর না আবুদু আমরা আবাদত করি। ইয়াকা না আবুদু আমরা তোমার আবাদত করি। আর এখানে গেছে আবুদু আমি আবাদত করি, সিঙ্গুলার। লা আবুদু আমি আবাদত করি না, লা আবুদু আমি আবাদত করি না। মা অর্থ তিনটি অর্থ তো আসে, মা অর্থ না, মা অর্থ যা, মা অর্থ কি। এখানে মা যা অর্থ আসছে, যা বা যার। মা তাবুদুন, এই দে আবুদু না আবুদু, তা আবুদু, তা আবুদু তুমি আবাদত করো, এর বহুবচন তা আবুদু না, তা আবুদুর বহুবচন তা আবুদু না, তোমরা আবাদত করো। এই দেখেন ইয়া আবুদু সে আবাদত করে, তা আবুদু তুমি আবাদত করো, আবুদু আমি আবাদত করি, না আবুদু আমরা আবাদত করি। তা আবুদু এর বহুবচন হচ্ছে তা আবুদু না, তোমরা আবাদত করো, তুমি আবাদত করো, তোমরা আবাদত করো। তাহলে লা আবুদু আমি আবাদত করি না, মা যার, তা আবুদুন তোমরা আবাদত করো। এই দুটোটাই প্রেজেন্ট ভার্ব। বর্তমানে আমি আবাদত করি না, মা তা আবুদুন যার আবাদত তোমরা বর্তমানে করতেছ। তাহলে খেয়াল করেন যে কুল বলুন, ইয়া আইয়ুহা হে, আল কাফিরুন কাফিরেরা, লা আবুদু আমি আবাদত করি না বা করতেছি না, করি না বা করতেছি না, মা তা আবুদুন যার আবাদত তোমরা করতেছ। তোমরা যারা আবাদত করতেছ, যে ভূতের মূর্তির পূজা করো, আমি সেই মূর্তির পূজা করি না। লা আবুদু মা তা'বুদুন আমি যার পূজা করি, আমি যার আবাদত করি, আরাধনা করি, মা তা'বুদুন তোমরা তার, লা আবুদু আমি আবাদত করি না, মা তা'বুদুন যার আবাদত তোমরা করো, যার উপাসনা তোমরা করো আমি তার আবাদত করি না। আচ্ছা, তাহলে লা আবুদু আমি আবাদত করি না, মা যার তা'বুদুনা তোমরা আবাদত করো। তারপরে আসি, আচ্ছা এই তো তা'বুদুনা বহুবচন দেখাই দিচ্ছে এখানে। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু, ওয়ালা আবার রিপিট হয়েছে, ওয়া মানে এবং, লা মানে না। এই যে আংতুম আমরা প্রনাউন পড়েছিলাম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, এই যে আংতুম মানে তোমরা। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু, খেয়াল করেন ওয়ালা আনতুম এবং না তোমরা, ওয়া এবং লা মানে না, আনতুম মানে তোমরা। ওয়ালা আনতুম এবং না তোমরা, আবিদুনা এটা হলো, খেয়াল করেন এটা হচ্ছে আবাদত করা, ইয়া আবুদু সে আবাদত করে, তা আবুদু তুমি আবাদত করো, তা আবুদু না তোমরা আবাদত করো। এই যে তা আবুদু না তোমরা আবাদত করো, আবুদু আমি আবাদত করি, লা আবুদু আমি আবাদত করি না, মা তা আবুদুন যার আবাদত তোমরা করো। তাহলে আবাদত যে কারি, এটা হলো সাবজেক্টিভ নাউন, ইংলিশে বলি আমরা কি সাবজেক্টিভ নাউন, অর্থাৎ কর্তবাচক, কর্তাবাচক বিশেষ্য। এই আবুদুর কর্তাবাচক বিশেষ্য হলো আবিদুন, এর কর্তাবাচক বিশেষ্য হলো কি আবিদুন। আর আবিদুনা বহুবচন এই যে ওনা দিয়ে হয়েছে, দেখেন ওনা, আবিদুনা। আমি আরেকটি কথা বলেছিলাম যে কোরআন শরীফের মধ্যে দেখবেন এই খারা জবর আসে, এটা হলো মূলত আলিফ খালি ডানে জবর। খারা জবরটা কি, এটা শর্ট ফর্ম হলো কি আলিফ খালি ডানে জবরের শর্ট ফর্ম হলো খারা জবর। এখানে এটাকে খারা জবর বলতে আরবিতে কোনো জবর নাই, কিন্তু পড়ার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে এটাকে বলা হয় খারা জবর। মূলত খারা জবর না, এটাকে আলিফ খালি ডানে জবর। এখানে মতো আইন উপর জবর, তারপর একটা আলিফ আছে আবিদুন, তো এটাতে খারা জবর দিয়ে ওইটা উচ্চারণ বুঝিয়ে দিছে আর কি। তাহলে আবিদুনের বহুবচন আবিদুনা, আবিদুন এবাদতকারী, তার বহুবচন হলো আবিদুনা তোমরা এবাদতকারী। এই যে খেয়াল করেন এখানে দেখেন আবিদুন এর বহুবচন আবিদুনা, আর আবিদিনা ওনা বা ইরা মাধ্যমে কি হয় বহুবচন হয়। তাহলে ওয়ালা আংতুম এবং না তোমরা, ওয়া এবং লা না, আংতুম তোমরা, ওয়ালা আংতুম এবং না তোমরা, আবিদুনা ইবাদতকারী এবং তোমরা ইবাদতকারী নও, মা যার, আবুদু আমি আবাদত করি, মা আবুদু যার আবাদত আমি করি, আবুদু আমি আবাদত করি, মা যার। তাহলে
ওয়ালা আনতুম এবং না তোমরা আবিদুনা ইবাদতকারী মা যার আবুদু আমি ইবাদত করি। খেয়াল করেন আয়াতটা, তাহলে ওয়ালা আনতুম এবং না তোমরা আবিদুনা ইবাদতকারী মা আবুদু যার ইবাদত আমি করি, অর্থাৎ তোমরা ইবাদত করবেও না, যার ইবাদত আমি করি তোমরা তার ইবাদত করবে না, তোমরা তার ইবাদতকারী নও। উপর থেকে আয়াতটা বোঝার চেষ্টা করি। বলুন লা ইয়া আইয়ুহা হে আল কাফিরুন কাফিরেরা, ইয়া আইয়ুহাল কাফিরুন বলুন হে কাফিরেরা, লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম এবং না তোমরা আবিদুন ইবাদতকারী কার, মা আ'বুদু যার ইবাদত আমি করি। আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। হে কাফেরেরা আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা এবং তোমরা ইবাদতকারী নও, মানে তোমরা বর্তমানে ইবাদত করতেছো না, মা আ'বুদু যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুম ওয়ালা আনা ওয়ালা এবং না আনা আমি, এই যে আনা নাহনুর মধ্যে আনা আসছে, ওয়ালা আনা এবং না আমি আবিদুন ইবাদতকারী, ওয়ালা আনা আবিদুন এবং না আমি ইবাদতকারী মা যার আবাদতুম তোমরা ইবাদত করেছো। এটা হলো পাস্ট ভার্ব, মা আবাদতুম যার আবাদতুম তোমরা ইবাদত করেছো, অর্থাৎ যে সমস্ত লাত এবং উজ্জা যে সমস্ত মূর্তি আরব সোসাইটিতে ছিল, তোমরা ওই যে মূর্তির তোমরা ইবাদত করেছো আমি তার ইবাদতকারী নয় বর্তমানে। ওয়ালা আনা আবিদুন এবং না আমি ইবাদতকারী মা যার আবাদতুম তোমরা ইবাদত করেছো, ওয়ালা আনা এবং না আমি আবিদুন ইবাদতকারী মা আবাদতুম যার আবাদতুম তোমরা ইবাদত করেছো। আসিয়া পরে এখানে খেয়াল করেন, ওয়ালা আনা আবিদুম মা আ'বুদু এবং না ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, ওয়ালা আনতুম এবং না তোমরা আবিদুন ইবাদতকারী মা আ'বুদু যার আ'বুদু আমি ইবাদত করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এটা আবিদুন আর এক বছর হলো আবিদুন, ওয়ালা আনা আবিদুন এবং না আমি ইবাদতকারী মা আবাদতুম যার ইবাদত তোমরা করেছো, যে ভূত বা যে মূর্তির ইবাদত তোমরা করেছো আমি তার ইবাদতকারী নই বর্তমানে। তাহলে হে কাফিরেরা আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এবং তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করতেছি বর্তমানে, যার ইবাদত আমি করতেছি, এবং আমি ইবাদতকারী নই মা আবাদতুম যার ইবাদত তোমরা করেছো। এই হলো আয়াতের অর্থ। খেয়াল করেন, তাহলে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু এবং না তোমরা ইবাদতকারী মা আ'বুদু যার ইবাদত আমি করতেছি বর্তমানে, ওয়ালা আনা আবিদুন এবং না আমি ইবাদতকারী বর্তমানে মা আবাদতুম যার ইবাদত তোমরা করেছো। এই যে আবাদতুম এটা পাস্ট ভার্ব, এটা আবাদা সে ইবাদত করেছে, আবাদু তারা করেছে, আবাদটা তুমি করেছে, আবাদতুম তারা করেছে, আবাদতু আমি করেছি, আবাদ না আমরা করেছি, বোঝার জন্য এখানে দিয়ে দিয়েছি। খেয়াল করেন, তারপর আসেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম তোমাদের জন্য, দীনুকুম তোমাদের দিন, লা মানে জন্য, কুম মানে তোমাদের, লাকুম তোমাদের জন্য কি, তোমাদের জন্য কি, দীনুকুম তোমাদের দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, ওয়ালিয়া ওয়া এবং লি মানের জন্য, এখানে তিনটা জিনিস খেয়াল করবেন, একটা হলো ওয়া, আরেকটা হলো লি, ওয়া লি, আরেকটা হলো ইয়া, ওয়া মানে এবং লি মানের জন্য, ইয়া মানে আমার, তাহলে লাকুম তোমাদের জন্য, দীনুকুম তোমাদের ধর্ম, ওয়ালিয়া এবং আমার জন্য, ওয়া এবং লি জন্য, ইয়া মানে আমার, দিনী আমার দিন, ওয়ালিয়া দিনী দিন মানে আমার দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমাদের ধর্ম, আমার ধর্ম, লাকুম দীনুকুম তোমাদের জন্য তোমাদের ধর্ম, ওয়ালিয়া দিনী এবং আমার জন্য আমার ধর্ম। দিনই এখানে এদের নুন জের নি গ্রামেটিক্যালি এখানে জের আসার কোনো সুযোগ নাই, কিন্তু জের আসছে কেন, এখানে মূলত একটা ইয়া উজ্জ আছে, দিনী অ্যাটাচ প্রণয়নের ফার্স্ট পারসন সিঙ্গুলার একটা প্রণয়ন উজ্জ আছে এখানে, দিনী ওই ইয়াটাকে ফিরে দিয়ে
শুধু ইয়ার প্রতিনিধি হলো জের, জেরকে রেখে দিয়েছে। ওয়ালিয়া দিনী, এবং আমার জন্য, দিনই আমার ধর্ম। লাকুম দিনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম। ওয়ালিয়া দিনী, এবং আমার জন্য আমার ধর্ম। এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে শাব্দিক অর্থ হলো তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। কি বলতেছেন আল্লাহ চাচ্ছেন কি? নবী আলাইহিস সালাম কেন, আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের মাধ্যমে এই কথাটা বলাচ্ছেন কেন? এর অর্থ হলো যে তোমরা যে দিনের উপর আসো, ধর্মের উপর আসো, তোমরা আমাকে দাওয়াত দিতেছো তোমার ধর্মের দিকে, আর আমি তোমাদেরকে আমার ধর্মের দিকে দাওয়াত দিচ্ছি। তোমরা আমাকে শিরিক করার জন্য বলতেছো। ভাই, তোমার ধর্ম তোমাকে শিরিক শিক্ষা দেয়। এই ধর্মর উপর আমল করো, তোমার নিজস্ব ধর্ম। এই ধর্মের ভালো মন্দর লাভ এবং ক্ষতি তোমাকেই ভোগ করতে হবে। লাভ হলেও তুমি বেনিফিট পাবে, ক্ষতি হলেও তোমাকে এর শাস্তি ভোগ করতে হবে। ওয়ালিয়া দিনই, আমার জন্য একটা ধর্ম আছে। এই ধর্ম যদি আমার ভুল হয় সেজন্য আমাকে খেসারত ভোগ করতে হবে, আর যদি সঠিক থাকে সেজন্য আমি এর ফল ভোগ করব। তাহলে তোমাদের জন্য তোমাদের ধর্ম, অর্থাৎ তোমার ধর্মের খেসারত তোমাকে ভোগ করতে হবে, আর আমার ধর্মের যে বেনিফিট বা খেসারত যেটাই হোক সেটা আমি ভোগ করব। এই হলো এই অর্থ। অনেকের দ্বারা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়। কিভাবে? আল্লাহ তো বলে দিয়েছেন তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, মানে তুমি তোমার ধর্ম আমল করো, আমি আমার ধর্মের উপর আমল করবো। এর মানে এই না যে আমরা বুঝতেছি তাহলে তো নবী আলাইহিস সালামকে পাঠানোর দরকারই ছিল না, কাফেরদেরকে দাওয়াতই দিত না। তা লাকুম দিনুকুম, তোমার জন্য তোমার ধর্ম, এবং এর ভালো মন্দের খেসারত তোমাকে ভোগ করতে হবে। আমার জন্য আমার ধর্ম রয়েছে, এর ভালো মন্দের খেসারত আমি ভোগ করব। ভালো হলে বেনিফিট পাবো, আর যদি নেগেটিভ হয় তাহলে খেসারত আমি ভোগ করতে হবে। আমার জন্য তোমাকে টেনশন করতে হবে না, তুমি তোমার টেনে ভাবো, তোমার ধর্ম নিয়ে তুমি ভাবো। তোমাকে আমার দাওয়াত দিছি, আমল করো। তোমাকে জোর করে তোমাকে দিন ইসলাম কবুল করাবো না। তবে জেনে রেখো তোমার ধর্ম আছে, তুমি এর লাভ ক্ষতির ভোগ তোমাকেই করতে হবে, আর আমার ধর্ম আছে, এর লাভ ক্ষতি আমি ভোগ করব। এর অর্থ লাকুম দিনুকুম, তোমার জন্য তোমার ধর্ম। ওয়ালিয়া দিনী, এবং আমার জন্য আমার ধর্ম। অর্থটা আবার দেখে নিচ্ছি এখানে। উল, বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহা, হে, আল কাফিরুন, কাফিরেরা। লা আবুদু, আমি আবাদত করি না। মা তা'বুদুন, যার আবাদত তোমরা করো। ওয়ালা আনতুম, এবং না তোমরা। আবিদুনা, আবাদতকারী। মা আবুদু, যার আবাদত আমি করতেছি। ওয়ালা আনা আবিদুন, এবং না আমি আবাদতকারী। মা আবাদতুম, যার আবাদত তোমরা করেছো। ওয়ালা আনতুম আবিদুনা, এবং না তোমরা আবাদতকারী। এই আয়াতটা রিপিট হয়েছে। মা আবুদু, যার আবাদত আমি করি। লাকুম, তোমাদের জন্য। দীনুকুম, তোমাদের ধর্ম। ওয়ালিয়া, এবং আমার জন্য। দীনি, আমার ধর্ম। এই হলো সূরাতুল কাফিরুন। আমাদের আরেকটি সূরা আয়াত আছে, সেটা শিখে ইনশাল্লাহ। সেটা হচ্ছে সূরা আরাফের 126 নং আয়াত। এখানে কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ফেরাউনের নির্যাতনের শিকার জাদুকরদের আল্লাহর কাছে প্রার্থনা। সূরা আল আরাফের 126 নম্বর আয়াতের ব্যাখ্যা হলো যে ফেরাউনের জাদুকররা যখন মুসা ইসলামের মুজিজা দেখে নিজেদের ভুল বুঝতে পারে এবং আল্লাহর উপর ঈমান আনে, তখন ফেরাউন তাদের উপর চরম নির্যাতন ও শাস্তির হুমকি দেয়। এর জবাবে জাদুকররা আল্লাহর কাছে এই বলে প্রার্থনা করে যে, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, এবং আমাদের মুসলিম বা অনুগত অবস্থায় মৃত্যু দান করুন। এটা তাদের গভীর বিশ্বাস ও দৃঢ়তার প্রতিফলন। মানে যখন মুসা ইসলাম, আমরা সবাই জানি মুসা ইসলামের লাঠি সাপ হয়ে গেছিল, এবং তাদের জাদুকরদের সমস্ত সাপ খেয়ে গিলে ফেলে ফেলে দেয়। তখন জাদুকররা দেখে যে এরা আমাদের জাদুর সামনে, আমাদের জাদুগুলো ওই সাপের সামনে কিছুই না, এরা জাদু হতে পারে না, কারণ জাদুকররা তো জাদু চিনে, যারা যে বিষয়ে অভিজ্ঞ। তো জাদুকরদের হিসাবে এটা জাদু না, এটা একটা মিরাকেল, মুজেজা। তো তখন তারা বুঝে না এটা আসলে জাদু না, এটা মিরাকেল। এই জন্য তারা মুসার প্রতিপালকের উপর ঈমান নিয়ে আসে। তখন ফেরাউন বলে, আমি তোমাদেরকে নিয়ে আসছি মুসাকে প্রতিরোধ করার জন্য, আর তুমি কিনা মুসার রবের উপর ঈমান আনলে, আমি তোমাদের হাত কাটবো, নাক কাটবো, চোখ কাটবো, তোমাদেরকে মেরে নির্মমভাবে শাস্তি দেবো। তখন এর প্রত্যুত্তরে তারা আল্লাহর কাছে দোয়া করেন যে, আল্লাহ, এই শাস্তির সময় যে আমাদের ঈমান যেন আমরা যেন কি ধৈর্য ধারণ করতে পারি, শাস্তির কারণে কষ্টে যেন আমরা কি ঈমান হারানো হয়ে যায়, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, এবং আমাদেরকে অনুগত্য অবস্থায় মৃত্যু দান করুন, অর্থাৎ মুসলিম অবস্থায় আপনি আমাদেরকে মৃত্যু দান করুন। তো দোয়াটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আফরিগ, আপনি ঢেলে দিন। এটা আদেশবাচক একটা ক্রিয়া। আলাইনা, আচ্ছা এখানে দেখে অর্থ দেখে নিচ্ছি আমরা এখানে।
আয়াতটা হলো রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। রব্বানা পরে আসছে আমরা, হে আমাদের প্রতিপালক, আফরিগ আদেশবাচক ক্রিয়া অর্থ তুমি ঢেলে দাও, আলাইনা আলামানের উপর, নামানা আমাদের, আলাইনা আমাদের উপর, আফরিগ আলাইনা আমাদের উপর ঢেলে দাও। কি ঢেলে দিবেন? সবরান ধৈর্য, অর্থাৎ তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। ওয়া তাওয়াফানা, ওয়াফাত থেকে, অফাত পেয়েছে, অফাত মানে মৃত্যু, সেখান থেকে বার বলো তাওয়াফা না, তুমি আমাদেরকে মৃত্যু দাও। না মানে আমাদের, তাওয়াফা মানে কি? তুমি মৃত্যু দাও, অর্থাৎ মৃত্যু তো আসবেই, মৃত্যু চাচ্ছে না, যে মৃত্যু তো আসবেই, তবে আমাদের মৃত্যুটা যেন কি হয়? মুসলিমিন, মুসলিম মুসলিম হিসেবে হয়। ও তাওয়াফান, এবং তুমি আমাদের মৃত্যু দাও মুসলিমিনা, মুসলিম হিসাবে, তোমার আনুগত্য বান্দা হিসেবে তুমি আমাদেরকে মৃত্যু দান করো। আমরা যেন এই কষ্টের কারণে, ফেরাউনের শাস্তির সামনে যেন আমরা ইমান হারা না হয়ে যাই, শাস্তির ভয়ে যেন আমরা ইসলাম থেকে বিচ্যুতি না হয়ে যায়। ও তাওয়াফানা মুসলিমিন, এবং তুমি আমাদেরকে মুসলিম হিসাবে, আনুগত্য জাতি হিসাবে তুমি আমাদেরকে মৃত্যু দান করো। তাহলে খেয়াল করেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আফ্রিক মানে ঢেলে দাও, কোথায়? আলাইনা আমাদের উপর। কি কি ঢেলে দিবেন? সবরান, সবর, তুমি আমাদের উপর সবর ঢেলে দাও, মানে আমাদেরকে ধৈর্য দান করো, তৌফিক দান করো। ওয়াতাওয়াফানা, এবং তুমি আমাদেরকে মৃত্যু দাও, তার শাস্তিতে সে তোমাদের মেরে ফেলবে, তার ক্ষমতা, তার রাজ্য। ওয়াতাওয়াফানা, এবং তুমি আমাদেরকে মৃত্যু দাও, মৃত্যু আমাদের সমস্যা নেই, তবে সেই মৃত্যুটা যেন হয় মুসলিমিন, মুসলিম হিসাবে, আমরা যেন বিধর্মী হিসেবে মৃত্যুবরণ না করি, আমরা যেন মুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে পারি, সেই মৃত্যু তোমার কাছে আমাদের কামনা। এ হলো সূরা আরাফের 126 নং আয়াত। এই হলো আমাদের গত ক্লাসে আসসালামু পড়া। ক্লাসে আমরা যা পড়তে যাচ্ছি সেটা একটু দেখে নিচ্ছি। আমরা সূরাতুল কদর পড়ব, তারপর সূরাতুল আসর পড়ব, এরপর আমরা সূরা কাহাফের 110 নম্বর আয়াত এবং সূরা ইমরানের 173 নম্বর আয়াত আমরা পড়বো ইনশাল্লাহ। তো আমরা সূরা কদর সম্পর্কে আমরা সকলেই জানি, সূরা কদর কি আছে? সূরার মধ্যে আছে ফজিলত, সূরার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, এটা বাইরে দিকে না বললেও হবে। আচ্ছা, আমরা আয়াতটা পড়ে নিচ্ছি প্রথমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। ইন্না, ওই যে আগের মতো, ইন্না আতাইনার মধ্যে যে ইন্না ছিল, সেই ইন্না, ইন্না নিশ্চয় আমি, আনজালনা আমি নাজিল করেছি, হু তাকে, মানে এই কোরআনকে, ইন্না আনজালনাহু নিশ্চয় আমি তাকে নাজিল করেছি, তাকে নাজিল করেছি। কোথায়? কখন কোথায় নাজিল করেছি? ফি মানে মধ্যে, লাইলাতিল কদরি, লাইলাতুন মানে রাত, কদর মানে সম্মান, সম্মানিত রাতে। অনেকে আছে না লাইলাতুল কদরের রাত, অনেকে বলে, ভাই লাইলাতুন অর্থ হইতে রাত, তা লাইলাতুল কদর, কদর অর্থ সম্মান, লাইলা মানে কি? রাত। লাইলাতুল কদরি, কদরের রাত, সম্মানিত রাত, কদর মানে কি? সম্মান, সম্মানের রাত্রি। ফি লাইলাতুল কদরি, সম্মানের রাত্রির মধ্যে, আনজাল নাহু আমি তাকে নাজিল করেছি, অর্থাৎ কোরআনকে নাজিল করেছি, ইন্না নিশ্চয় আমি, ইন্না আনজাল নাহু নিশ্চয় আমি নাজিল করেছি এই তাকে, অর্থাৎ কোরআনকে, ফি লাইলাতুল কদরি, কদরের রজনীতে, সম্মানিত রাতে এই কোরআনকে নাজিল করেছি। এখন কথা হচ্ছে, লাইলাতুল কদর কি জিনিস? এটা তো আমরা অর্থ বললাম, হোয়াট ইজ লাইলাতুল কদর। আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন নবী আলাইহিস সালামকে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়া মানে এবং, মা মানে কি, আদর ভার্ব, আদ্র মানে জানাবে, কা মানে তোমাকে, ওয়ামা আদরাকা এবং কে তোমাকে জানাবে, মা মানে কি বা কে, ওমা আদরাকা এবং কে তোমাকে জানাবে, মা মানে কি, লাইলাতুল কদর মানে কদরের রাত, যে কদরের রাতটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি নাজিল করেছি এই কদরের রাতে কোরআন শরীফটাকে। এখন নবী আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে, তোমাকে কে জানাবে, মা তুমি কিভাবে জানতে পারবে যে লাইলাতুল কদর কি জিনিস? ওমা আদরাকা, কে তোমাকে ইনফর্ম করবে, মা লাইলাতুল কদর, হোয়াট ইজ লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস তোমাকে কে জানাবে? কেউ তো নাই যে তোমাকে এই বিষয়ে নলেজ দিবে। আল্লাহ নিজেই তার প্রশ্ন করে নিজেই ব্যাখ্যা করতেছেন। লাইলাতুল কদরি, কদরের রাত, খয়রুন, এই যে আসসালাতু খয়রুম মিনান নাওম, ঘুমোতে নামাজ উত্তম, এই যে খয়রুন মানে উত্তম, লাইলাতুল কদরি, কদরের রাত,
খয়রুন উত্তম, মিন মানে হতে, আলফুন মানে হাজার, শাহরুন অর্থ মাস, আরবিতে মাসকে বলা হয় শাহরুন, আলফ মানে হাজার, মিন আলফি শাহরিন হাজার মাসের চেয়ে, থেকে, হাজার মাসের থেকে উত্তম, লাইলাতুল কদরি কদরের রাত, খয়রুন উত্তম, মিন হতে, আলফি শাহরিন হাজার মাস, লাইলাতুল কদর হলো হাজার মাসের থেকে উত্তম। হাজার মাস হলো 1000 মাস, হাজার মাসের থেকে উত্তম। হাজার মাস কাউন্ট করলে সামথিং 83,000 বছর হয়। এক রাতের আবাদত মানুষের হায়াতে 83 বছর না, 72 বছর মানুষ বাংলাদেশের মানুষের গড়ায়, এক রাতের আবাদত 83 বছর আবাদতের সমান। মিন আলফি শাহরিন, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহরিন, লাইলাতুল কদর হলো উত্তম হাজার মাসের থেকে। এখন সে রাতের মধ্যে কি কি হয় আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, তানাজ্জালু অবতীর্ণ হয়, মালাকুনে বলছেন মালাইকা মানে ফেরেশতা, তানাজ্জালুল মালাইকাতু ফেরেশতাগণ অবতীর্ণ হয়, নাজিল হয়, ওয়ার রূহু, রূহ বলতে এখানে উদ্দেশ্য হলো জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামের কমান্ডে, ওনার নেতৃত্বে ফেরেশতারা নাজিল হন কোথায়, ফিহা এই ফিল লাইলি এই রাতে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু অবতীর্ণ হয় ফেরেশতারা এবং রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম, ফিহা এই ফি লাইলাতুল কদর এই কদরের রাত্রির মধ্যে নাজিল হয় জিবরাইল আলাইহিস সালাম এবং হাজার হাজার ফেরেশতা, বিইذনি রব্বিহিম তাদের প্রতিপালকের পারমিশনে, তাদের প্রতিপালকের অনুমতিতে। আল্লাহ বলেন যাও দুনিয়াতে চলে যাও তোমরা, সেখানে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতাদের পাঠিয়ে দেন, আল্লাহর নির্দেশে তারা দুনিয়াতে আসেন, এসে অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে যায়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফেরেশতারা নাজিল হন এবং জিবরাইল আলাইহিস সালাম নাজিল হন আল্লাহর নির্দেশে সেই রাতে। আচ্ছা, বিইذনি রব্বি মিন কুল্লি আমরিন, মিন মানে হতে, কুল্লি মানে প্রত্যেক, আমরিন মানে বিষয়, মিন কুল্লি আমরিন প্রত্যেক বিষয়ের সিদ্ধান্ত নিয়ে, প্রত্যেক বিষয়ের, মানুষের সারা বছর কি খাবে, কি পড়বে, কি কতটুকু তার রিজিক হবে। বর্ণনা যে বিল পাস হয় সংসদে, ওটা কি জুন জুলাই বিল পাস হয়, পরের মাস থেকে কি 2 মাস পর থেকে সেটাকে বাস্তবায়ন হয়। তো মিন কুল্লি আমরিন প্রত্যেক বিষয়ের সিদ্ধান্ত নিয়ে কি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা নাজিল হন এবং সেখানে নাজিল হয়ে কি বলেন, সালামুন, আল্লাহ বলেন সেই রাত্রি সম্পর্কে বলেন সেই রাত্রি হলো কি সালামুন শান্তিদায়ক, হিয়া তাহা কতক্ষণ থাকে, হাত্তা পর্যন্ত, মাতলা উদিত, ফজর মানে ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, হাত্তা মানে পর্যন্ত, মাতলা মানে উদিত, ফজর মানে ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। ফজর উদিত কখন হয়, সূর্য ধনু উঠে তখন না, যখন সেহরির টাইম শেষ হয় তখন ফজরের পূর্ব আকাশ সাদা হতে শুরু করে, ওটা ফজরের সময় থেকে, অর্থাৎ ফজর মাগরিবের পর থেকে শুরু হয়, ফজরের আগ পর্যন্ত অর্থাৎ সেহরি খাওয়ার শেষ সময় পর্যন্ত থাকে হলো লাইলাতুল কদর সম্মানিত রজনী, তখন পর্যন্ত থাকে। তাহলে সালামুন শান্তিময় হলো, হিয়া সেই রাত্রি কতক্ষণ থাকে, হাত্তা পর্যন্ত, মাতলাইল ফজর ফজর পর্যন্ত, ফজর উদিত হওয়া পর্যন্ত, যাদেরকে আমরা সুবহে সাদেক বলি, সুবহে সাদেক হওয়া পর্যন্ত এই কদর রাত্রিটা বহাল থাকে। কদর মানে সম্মানিত রাতের সম্মানটা বহাল থাকে। আচ্ছা, এই হলো সূরাতুল কদর। এরপরে আসি আমরা সূরাতুল আসর। সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, প্রথমে ওয়াল আসরি, আসর মানে সময়, যে কোনো সময় হতে পারে, বিভিন্ন ব্যাখ্যা আছে, যাই হোক আসর মানে সময়, ওয়া মানে কসম, ওয়াল আসরি সময়ের কসম, আল্লাহ সময়ের কসম খাচ্ছেন, কসমকে বলতেন সময়ের কসম, কি কসমকে কি বলতেছেন, ইন্না নিশ্চয়, আল ইনসানা সমস্ত মানুষ, লা মানে অবশ্যই, ফি মানে মধ্যে, ইন্নাল ইনসানা নিশ্চয়, নিশ্চয় সকল মানুষ, লা অবশ্যই, ফি মানে মধ্যে, খুসরিন মানে লস ক্ষতি। আল্লাহ বলেন সময়ের কসম, অবশ্যই সমস্ত মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বোঝানোর জন্য একটা কসম খাইছেন, আবার দুইবার তাকিদ ব্যবহার করেছেন,
অবশ্যই, নিশ্চয়। ইন্না মানে অবশ্যই, এই লা মানে নিশ্চয়, অবশ্যই একই অর্থ, অবশ্যই বা নিশ্চয়। তাহলে ওয়ালা আসরি সময়ের কসম, ইন্না অবশ্যই নিশ্চয়, আল ইনসানা সমস্ত মানুষ, লা অবশ্যই, ফি খুসরিন ক্ষতির মধ্যে আছে। পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ বলেন সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে, ইল্লা ছাড়া। ছাড়া কাদের ছাড়া? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা ছাড়া। ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর কি করেছেন? ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করেছে। ঈমান আনেছেন এবং কি করেছেন? সৎকর্ম করেছেন। তাহলে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে যারা ঈমান এনেছেন তারা ক্ষতির মধ্যে না। এবং কি করেছেন ঈমান এনে? ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর সৎকর্ম করতে হবে। তবে ঈমান আনা হলো কি প্রথম শর্ত। তারপরে কি? ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তাওয়াসাউ শব্দের অর্থ হলো একে অপরকে ওসিয়ত করা, একে অপরকে কি উপদেশ দেওয়া বা ওসিয়ত করা। কিসের? বিল হাক্কি, সত্যের। একে অপরকে সত্যের উপদেশ করা, অর্থাৎ সত্যের উপর টিকে থাকার জন্য ওসিয়ত করে। তাহলে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে যারা ঈমান এনেছেন এবং সৎকর্ম করেছেন এবং একে অপরকে ওসিয়ত করেছেন সত্যের উপর টিকে থাকার জন্য। ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং একে অপরকে ওসিয়ত করেছে বিসবরি, ধৈর্য ধারণ করার। একে অপরকে ওসিয়ত করেছে সত্যের উপর টিকে থাকার জন্য, এবং একে অপরকে ওসিয়ত করেছেন বিপদ আপদের সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করার জন্য। আল্লাহ বলে এই প্রকার মানুষ, এই চার প্রকার মানুষের ক্ষতির মধ্যে নাই, বাকি সবাই ক্ষতির মধ্যে। তবে প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে, তারপর সৎকর্ম থাকতে হবে, তারপর শুধু সৎকর্মই না, খালি যে নিজে ইবাদত করলাম অপরের খেয়াল নাই। আল্লাহ বলেন হাবিবুল্লাহ ভাই, ওয়াতাওয়াসাউ বিস হাক্কি হাবিবুল্লাহ ভাই, ওয়াতাওয়াসাউ এই বিস যে সাবর। হাবিবুল্লাহ ভাই, এই আমিলুস সলিহাতি থেকে শব্দগুলা ভেঙে ভেঙে একটু বুঝান তো। জি। ওয়া মানে এবং, আমিলু আমল করা, আমিলু মানে আমল করেছে, কেমন আমল? as-সলিহাত, সৎ আমল। ওয়া আলা ইবাদিহি সলিহিন পড়েছে আমরা তাশাহুদের মধ্যে, এই সলিহাত, সলিহিন পুরুষবাচক শব্দ, আর সলিহাত নারীবাচক শব্দের বহুবচন এটা। ওয়া আমিলু এবং আমল করেছে, কেমন আমল? as-সলিহাত, সৎ আমল। তাহলে ইল্লা ছাড়া সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে ক্ষতির মধ্যে কারা নয়? আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছেন, তারা ক্ষতির মধ্যে নয়। এবং কি করেছে? ওয়া মানে এবং, আমিলু আমল করেছে, কি আমল করেছে? সলিহাত, সৎ আমল করেছে, সৎ কাজ করেছে। এবং কি? ওয়া মানে এবং, তাওয়াসাও মানে উপদেশ দিয়েছে বা ওসিয়ত করেছে। তাওয়াসাও এটা হলো একে অপরকে ওসিয়ত করার জন্য তাওয়াসাও ব্যবহৃত হয়। বা তাওয়াসাও একে অপরকে ওসিয়ত করেছে বা একে অপরকে উপদেশ দিয়েছে, বিল হাক্কি, সত্যের সাথে থাকার জন্য। বিমানের সাথে, হক্কি মানে সত্য, সত্যের সাথে থাকার জন্য, অর্থাৎ সত্যের উপর টিকে থাকার জন্য উপদেশ দিয়েছেন। ওয়া তাওয়াসাও, এবং একে অপরকে ওসিয়ত করেছেন বা উপদেশ দিয়েছেন, বিমানের সাথে, সাবরি মানে ধৈর্য, ধৈর্যের সাথে থাকার জন্য উপদেশ দিয়েছে। একে অপরকে ধৈর্যের সাথে থাকার জন্য উপদেশ দিয়েছে। এই চার প্রকার মানুষের ক্ষতির মধ্যে নয়, বাকি সবাই কি ক্ষতির মধ্যে আছে। জি। এরপর আসি আমরা পরে আয়াতের দিকে যাই। সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? যে রব্বানা, আল্লাহ তাআলা আমাদের শেখাচ্ছেন যে রব্বানাই আমাদের প্রতিপালক, আতিনা, তুমি দাও, মিল্লা দুনকা, তোমার পক্ষ থেকে, রহমাতান, রহমত। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দাও তোমার পক্ষ থেকে রহমাতান, রহমত। ও হাই ইলানা মিন আমরিনা রশাদা, ও হাই ইলানা, হাই মানে সঠিক করে দাও, লানা আমাদের জন্য, মিন আমরিনা আমাদের কাজের মধ্যে, রসাদান, ওয়াহাই ইলানা মিন আমরিনা রসাদা, এবং সঠিক করে দাও, লানা আমাদের জন্য, মিন আমরিনা আমাদের কাজের মধ্যে, রসাদান পথ, আমাদের কাজের মধ্যে আমাদের পথটাকে সঠিক করে দাও, আমাদের চলার পথটাকে তুমি আমাদের জন্য সঠিক করে দাও। তাহলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, তুমি আমাদের দান করো, মিল্লা দুনকা, তোমার পক্ষ থেকে, রহমাতান, রহমত, ও হাই ইলানা মিন আমরিনা রসাদা, এবং আমাদের সঠিক করে দাও আমাদের জন্য, মিন আমরিনা আমাদের কাজের মধ্যে, রসাদান আমাদের পথ, চলার পথ, আমাদের চলার পথকে তুমি আমাদের জন্য সঠিক করে দাও। আচ্ছা, তারপরে হলো সূরা ইমরানের আয়াত 173 নম্বর, হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট। কে কে যথেষ্ট? আল্লাহ, আল্লাহ। হাসবুন আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, নি'মা মানে উত্তম,
ওয়াকিল মানে উকিল, বাংলা শব্দ উকিল। উকিল যদি কি থাকে, নিজের পক্ষ থাকে, তাহলে কেস নেওয়া কি টেনশনে করার দরকার নেই। নি'মাল ওয়াকিল, উত্তম উকিল। উত্তম উকিল বলতে এখানে উত্তম কর্ম বিধায়ক, যিনি আমাদের কাজগুলো করে থাকেন। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, এবং আমাদের কাজগুলো কি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, এবং তিনি হচ্ছেন কি উত্তম উকিল, উত্তম কর্ম বিধায়ক। তিনি আমাদের কাজগুলো কি খুব উত্তমভাবে করতে পারেন। এই জন্য ট্রাস্ট আমরা আল্লাহর উপরে করতেছি, ভরসা আল্লাহর উপরে করি, কারণ তিনিই হচ্ছেন কি উত্তম কর্ম বিধায়ক। তিনি কাজগুলোকে সুন্দর করে দিবেন। এই যে বললেন ইনশা আল্লাহ, ইনশাআল্লাহ বলতে কেন বলি, যে কাজটা আল্লাহর দায়িত্বে ছেড়ে দেয়, যে আল্লাহ চান আমি কাজটি করব। তার মানে যখন কাজটি করতেছি মানে আল্লাহ চাচ্ছেন, তখন মানুষ আল্লাহর উপর একটা জিনিস ছেড়ে দেয়, তখন আল্লাহ তো হারতে পারেন না, আল্লাহ তো হারে না। তার মানে তো আমাদের সুফল আসবে। তো এখানে বলতেছে আমাদের জন্য যথেষ্ট কে, আল্লাহ, এবং তিনি হচ্ছেন কি উত্তম কর্ম বিধায়ক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কাজগুলোকে গুছিয়ে করে দেন, আমাদের কাজগুলোকে আল্লাহ করে দেন। এই জন্য আল্লাহর উপর বিশ্বাস করতেছি, তিনি হচ্ছেন কি উত্তম কর্ম বিধায়ক। এই ছিল আমাদের আজকের এই লেসন, আগামী ক্লাসের লেসনস। তো সব মিলিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করলাম। ভালো থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।